গুড ইভিনিং ফ্রেন্ডস, সকলকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। কালকের মতো আজকেও আমরা আবার ক্লাস নিয়ে চলে এসেছি। কালকে তোমাদের একটা আমি অঙ্ক করতে দিয়েছিলাম 16 নম্বর কোশ্চেনটা, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে। তো তোমাদেরকে আমি এই অঙ্কগুলোকে সবসময় কী করাম, যে নিয়ম দিয়ে করাচ্ছিলাম, ঠিক আছে। এগুলোকে আমরা কেউ ট্রিকে করবো, দেখো কত সহজ অঙ্কগুলো হবে। হেভি ট্রিক ইউজ করবো, তোমরা মানে খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে এবং করতে পারবে। কীভাবে করব দেখো। আচ্ছা, ক্লাস শুরু করার আগে বলে রাখি, আমরা একটা সিরিজ একটা কন্টিনিউ করেছি, এই সিরিজটা কন্টিনিউ চলবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে লাইক করে পাশে থাকো, কারণ ম্যাথ কীভাবে তোমাকে ইজি করতে হয় তার কমপ্লিট ট্রিক কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে। ওকে, চলো বেশি কথা নয়, দেখবো আমরা অঙ্ক। তোমার অঙ্কটা পড়ার পর কী মাথায় আসছে, যে আমরা এদের এলসিএম করবো, এদের কী করবো, এলসিএম করবো পুরো সংখ্যাগুলোর, এবং তার সঙ্গে আমরা কী করবো, এক অবশিষ্ট বলেছে মানে এককে আমরা যোগ করে দেবো, এককে আমরা কী করবো, যোগ করে দেবো, উত্তর শেষ। কিন্তু আমরা এলসিএম না করে অঙ্কটা করব, কী করে করব, এখানে তুমি এক যোগ করে উত্তর পেয়েছিলে, এগুলো সব তোমাদের উত্তর রয়েছে, এগুলো অপশান দিকে তাকাও। তাহলে আমি কী করবো, আগে একটাকে বিয়োগ করে দেবো, এককে প্রত্যেক সঙ্গে আমরা এককে কী করবো, মাইনাস করে দেবো, ঠিক আছে। এবারে কী ভাববো দেখো, এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো দিয়ে তাকাও। এখানে কত রয়েছে 20, মানে যে সংখ্যাটা বিয়োগ করলে পাবো সেই সংখ্যা লাস্ট ডিজিট কত আসতে হবে, লাস্ট ডিজিট আসতে হবে 0, তবে কিন্তু সেটা আমার 20 দ্বারা ভাগ করা যাবে বা 0 দ্বারা ভাগ করা যাবে। ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত কী আছে দেখো, এখানে আছে 63 মানে কি 7 × 9, অর্থাৎ সংখ্যাটা কী হবে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, যে সংখ্যাটা 63 দ্বারা ভাগ করে যাবে, তো 63 দ্বারা ভাগ করে যাওয়া মানে কি সেই সংখ্যাটা 9 দ্বারাও ভাগ করে যাওয়া। তাহলে দেখে নেবো আমরা কোন সংখ্যাটা 9 দ্বারা ভাগ করা যাবে, বিয়োগ করার পর 9 দ্বারা ভাগ করবে। তাহলে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না, 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে সংখ্যার সমষ্টিটা হচ্ছে 9 দ্বারা ভাগ করা যেতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো মাইনাস করলে কত আসবে, এখানে দেখো মাইনাস করলে পেয়ে যাবে এখানে 1, 2, 4, 0, তারপরটা মাইনাস করতে পারবে 1, 2, 6, 0, ঠিক আছে। এখানে দেখো কত পাবে, লাস্ট যেটা 8 আসছে, 9 থেকে এখন কত 8, মানে লাস্টে 0 আসছে না, মানে আমার এটা হবে না, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, ঠিক আছে। তাহলে দুটোর মধ্যে আমাদের উত্তর হবে। ওকে, এবার দেখো কাজ যোগ করলে 9 আসছে, এই দুটোর মধ্যে কাজ যোগ করলে 9 আসছে, 4, 2, 6, 1, 7 আসছে, এ 9 আসছে না, মানে এটাও আমাদের হচ্ছে না। এবার এটা কত আছে দেখো, 6, 2, 1, 3, 6, 3, 9, এটা 9 আসছে, মানে উত্তর হয়ে গেল আমাদের বি। অঙ্ক খতম। যারা বুঝতে পারলে না অঙ্কটা, যে এটা কি করলে কোথায় মাথায় ঢুকছে না, ঠিক আছে, তাদের জন্য পুরনো নিয়ম আছে আমাদের। পুরনো নিয়ম আমরা কী করেছিলাম, তোমরা যে নিয়ম ভাবছিলে সেটাই কি হবে না, এখানে দেখো কত রয়েছে, 20 রয়েছে, 42 রয়েছে আর 63 রয়েছে, ঠিক আছে। এদের আমরা কী করবো, এদের লসাগু করব। কত দেবো বলো, প্রথমে আমরা 7 দিয়ে দিচ্ছি, 20, 7, 6, 42, 7, 9, 63, 20 মানে 2 খাবে এখানে, 2, 10, 20, 2, 3, 6, 9, আর কি হবে, আবার 3 যাবে, 10, 3, 1, 3, 3, 3, 9। এটা আমি মুখে মুখে করতে পারবো, কোনো চাপ নেই, মুখে মুখে করা যাবে, ঠিক আছে। কিন্তু তোমাদের বোঝার জন্য আমি কিন্তু এটা ভেঙে ভেঙে করছি না, তাহলে তোমার অনেক টাইম লাগছে, এত টাইম দিয়ে পরীক্ষা হলে করবো কী করে, তো তোমাদের আমি বোঝার জন্য এটা কিন্তু ভেঙে ভেঙে করছি। তাহলে 3 × 10 কত আসছে, 30, ইন্টু 3 2 6, 6 7 42, তাহলে 42 × 30 গুণ করলে কত পাচ্ছি, 0, 3 2 6 আর 3 4 12, 1260, ঠিক আছে। দেখো 1260, তাহলে তোমার কী হচ্ছে, প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকতে হবে, মানে এক লাস্টে কী করতে হবে, যোগ করতে হবে, +1 হলে 1261 প্রশ্নের সঠিক উত্তর। কে বুঝতে পারলেন এবার বলো, কে বুঝতে পারলে না। তো আমি এটাই তো করেছি, লাস্ট দিক থেকে করছি। দেখো এটা তোমার উত্তর অপশান দেওয়া ছিল, ঠিক আছে, এর থেকে আমি 1 মাইনাস করেছি, লাস্ট ডিজিট কী আসবে, 0 আসতে হবে, কারণ লাস্টে যদি 0 না আসে তাহলে সংখ্যাটা আমাদের কি 20 দ্বারা ভাগ করা কখনো সম্ভব নয়, ঠিক আছে। 20 মানে কি, 20 মানে আমরা কি লিখতে পারি, 2 × 10, তো কোনো সংখ্যা 10 দ্বারা যদি ভাগ করা যায় তার মানে লাস্ট ডিজিট কত হবে, লাস্ট ডিজিট সবসময় 0 থাকতে হবে, লাস্টের ডিজিট কী হবে, সবসময় 0 থাকতে হবে, বোঝা গেছে এটা। আর এখানে কত বলছে, 63 মানে কত, 7 × 9, তাহলে সংখ্যাটার কত 9 দ্বারা ভাগ করা যাবে। তো 9 দ্বারা ভাগ করার নিয়ম কি না, সংখ্যাগুলো সমষ্টি 9 দ্বারা ভাগ করে যেতে হবে। সংখ্যাগুলো সমষ্টি করে দেখো কোনটা 9 দ্বারা ভাগ করা যাচ্ছে না, এই সংখ্যাটার সমষ্টি 1 মাইনাস করে দেখি, তাহলে এটা 9 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার জন্য আমরা বি উত্তর করেছিলাম, বোঝা গেছে। এরপরে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 নম্বর কোয়েশ্চেন কী বলছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 35 এবং 420 হলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভাই। তোমাকে কি বলেছে, সর্বনিম্ন
যোগফল। কি করে করবে? তো তোমরা আমি আগের দিন একটা সূত্র দেখিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কোনো সংখ্যার লসাগু, ঠিক আছে, কোনো সংখ্যার লসাগু গোসাগু দ্বারা কিন্তু ভাগ করা যায়। তাহলে গোসাগু কত রয়েছে? গোসাগু রয়েছে এখানে 35। বলো ট্রিকে মারবো নাকি তোমাদের অঙ্কটা বুঝিয়ে করব? বোঝানোটা দরকার নাকি? ট্রিক তো সবসময় চলেই আসবে। ঠিক আছে, কত আসছে এখানে? 420। তাহলে কত খালে 420 মিলবে? দেখো এখানে 35, 100 150 হচ্ছে, 10 খাওয়ালে 11 12, এখানে 12 ডাইরেক্ট খাইয়ে দাও, দেখো উত্তর চলে আসবে। বা এরকমও করতে পারো, এটা 35 আগে করো, 35, 5 আছে 12, 7 দিতে 70, 35 দুগুণে 70, এইভাবেও করতে পারো। আমি ডাইরেক্ট করছিলাম 35 12 420 হয়। ঠিক আছে, তাহলে এখানে কী পেয়েছি? 12 পেয়েছি। এই যে 12 পেয়েছি, এটা কি বটে? এই 12 সংখ্যাটা কি? অনুপাতের কিন্তু গুণফল। এই 12 সংখ্যাটা কি? অনুপাতের গুণফল। ঠিক আছে, অনুপাতের কি? এটা গুণফল। তাহলে আমরা কি আকারে 12 করতে পারি? না 1 গুণিত 12 করতে পারি, আর কি করতে পারি? না 4 গুণিত 3 করে আমরা 12 করতে পারি। ঠিক আছে, এবার তোমার কী বলছে? সংখ্যাটির সর্বনিম্ন যোগফল কত? সর্বনিম্ন যোগফল করতে বলেছে, তাহলে গোসাগু দ্বারা গুণ করতে হবে। দেখো এই দুটো যদি যোগ করি, এই দুটো যদি আমরা অনুপাতে যোগ করি, তাহলে কত আসবে? 1 + 12, 1 + 12 সমান হচ্ছে 13 ইন্টু 35, একটা সংখ্যা আমরা পাবো। বা আর কি করতে পারি? 4 আর 3 যোগ করলে কত পাচ্ছি আমরা? 4 + 3 মানে হয়ে যাচ্ছে আমাদের 7, 7 ইন্টু 35। তাহলে এই একটা জোড়া মানে সংখ্যা হতে পারে, বা এই একটা সংখ্যা হতে পারে। তাহলে দেখো কার গুণফল বেশি হবে? বা সর্বনিম্ন বলে তোমাকে, সর্বনিম্ন মানে ছোটো দ্বারা গুণ মানে এটা হবে। তাহলে 35 ইন্টু 7, ঠিক আছে, তাহলে 3 7 21, 210, আর 7 5 35, 245, 245। সঠিক উত্তর অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো ডাউট কারো এখানে 17 নম্বর কোশ্চেনে? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কী বলছে? 18 নম্বর কোশ্চেন আমাদের। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10 এবং 15, 16 দ্বারা ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, তোমরা পরীক্ষার হলে কোশ্চেনটা বারবার দেখতে পাবে। ঠিক আছে, অঙ্কটা ডিটো পড়ে, তোমার নাম্বারের কোনো চেঞ্জ থাকে না, একদম সেম টু সেম অঙ্কটা পড়ে। ঠিক আছে, এই অঙ্কটা মানে জানি না কেন, কিন্তু এক্সামিনারের বিশাল চয়েস একটা লসাগু থেকে কোশ্চেন। ওকে, তাহলে কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15, 16 দ্বারা ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকবে? 5 কী থাকবে? অবশিষ্ট থাকবে। তাহলে আমরা কী করবো? আগে 6, 10, 15, 16 এলসিএম বার করব। 6, 10, 15 আর 16 আমরা কী করবো? ফার্স্ট আমরা এলসিএম করবো। এদের এলসিএম কত আসবে বলো? এলসিএম কত আসবে? মুখে মুখে করো। 6 হচ্ছে 3 দুগুণে 6, 10 হচ্ছে 5 আর 2 এ 10, আর 15 হচ্ছে 5, 3 এ 15, 16 হচ্ছে 4 ইন্টু 4, মানে এখানে 3 2 থাকছে, তাহলে এখানে 2 থাকছে, এখানে 3 থাকছে, 5 4 4, মানে হচ্ছে তোমার 4 5 20, 3 20 60, লাস্টে শূন্য আসছে, মানে শূন্য তো অবশ্যই থাকবে। $240। ওকে, এলসিএম কত আসছে আমাদের? 240। তাহলে এবার কি বলেছে? 240 হলে 145, তো উত্তর কখনো হবেই না। আর 5 অবশিষ্ট থাকবে, মানে কি এর সঙ্গে 5 যোগ করতে হবে, 5 অবশিষ্ট থাকবে। তাহলে সংখ্যার কথা বললাম আমরা 245। দেখো অপশানে আছে। ঠিক আছে, এবার তোমাকে আবার পরে কী বলেছে? কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তো এই সংখ্যাটাকে 29 দ্বারা ভাগ করলে মিলবে? এই সংখ্যাটা যদি আমরা 29 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু মিলবে? বলো, 29 দ্বারা ভাগ করলে এটা মিলবে না। তোমরা ভাগ করে দেখতে পারো, এটা মিলবে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের উত্তর হবে না। তাহলে আমরা কী করতে পারবো? চেক করে দেখতে হবে কত দ্বারা 29 দ্বারা ভাগ করলে মিলছে। ওকে, বা তুমি এটাকে অপশান টেস্ট করতে পারো। ঠিক আছে, অপশান টেস্ট এটাকে তুমি করতে পারো। 29 ইন্টু তোমাকে 2 করতে হবে, প্লাস 5 দিয়ে 29 দ্বারা ভাগ করছে কিনা মিলতে দেখতে হবে। তো আমরা এটাকে 29 ইন্টু ডাইরেক্ট 3 করছি। ওকে, কারণ 2 করলে আমাদের এমনি মিলবে না। 24 গুণ 48 আর 480 আসছে, 485 হবে, সেটা মিলবে না। ওকে, তাহলে আমরা কী করবো? এটা 29 ইন্টু 3 প্লাস 5, তাহলে কত পাচ্ছি? এটা 3 24 72 প্লাস 5, তাহলে কত বললাম? 725। এই 725 29 দ্বারা ভাগ করলে কি মিলবে? 29 দ্বারা ভাগ করলে কি আমাদের মিলবে? বলো, মিলবে কি মিলবে না? 29 25 হয় 725, তোমরা সবাই জানো।
29 সঙ্গে 25 গুণ যদি করা হয়, 29 দিয়ে ভাগ করা হয় 725কে, 29 25-এ হয় আমাদের 725। ঠিক আছে, এটা মিলে যাচ্ছে আমাদের, তার সঠিক উত্তর হয়ে যাবে 725। অপশান নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। নো ডাউট? নেই তো, ডাউট নেই তো? চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। চলো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে। 19 নম্বর কোয়েশ্চেন কী বলছে, 3টি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5:7:9, তাদের গসাগু দেওয়া রয়েছে 45 হলে বৃহত্তম সংখ্যা কত? আরে তো অনেক জলের চেয়ে সোজা কোয়েশ্চেন। কী বলেছিলাম, যদি অনুপাত দেওয়া থাকে এবং যদি গসাগু দেওয়া থাকে, তাহলে বড় অনুপাত সঙ্গে যদি গুণ করো, বড় অনুপাত সঙ্গে গুণ করলে গসাগুকে তুমি বড় সংখ্যা পেয়ে যাবে। ওকে, তাহলে 450 - 9, 450 - 9 করলে কত পাচ্ছি আমরা? সরি, 450 - 45 মানে হচ্ছে 405। 405। যারা এটা বুঝতে পারলেন না, দেখো অপশান নম্বর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা আমি কী করলাম, এটা ধরে নিলাম 10, এটাকে ধরে নিলাম আমি কত 10, মানে 10 - 1 গুণ করার একটা তোমাকে ট্রিক দেখাচ্ছি। দেখো ইন্টু 45, বোঝা গেছে? গুণটা করতে কেমন লাগবে দেখো, এখানে 4 × 450 হয়ে যাবে, এখানে 450 - 45 থেকে 45। ওকে, তাহলে কত থাকছে এখানে দেখো 405। এটা গুণটা শর্টকাট করার জন্য এইভাবে আমি করলাম এটাকে, বোঝা গেছে? মুখে মুখে যাতে গুণটা করা যায়। নো ডাউট এখানে বড় সংখ্যা পেয়ে গেছো। তোমাকে যদি জিজ্ঞেস করতে এখানে ছোটো সংখ্যা কত, তাহলে 45 × 5 করতে হতো। 45 × 5 করলে পাবে ছোটো সংখ্যা। তোমাকে বলতো কি এদের সমষ্টি কত, তাহলে তোমাকে এটা যোগ করতে হতো। 7 আর 5 - 12 আর 9 12 8 20 × 21, তাহলে 21 ইউনিট মোট ইন্টু 45 করলে তুমি কী পেতে? এদের সমষ্টি পেতে, এদের সমষ্টিটা পেতে। বোঝা গেছে? তোমাকে যেরকম উত্তর চাইবে তুমি সেরকম উত্তর দেবে, তাই তো? হ্যাঁ বন্ধু, ঠিক তো? চলো নেক্সট কোয়েশ্চেন। চলো এটা ফার্স্ট কমেন্ট করো, কী উত্তর আসবে বলো। 20 নম্বর কোয়েশ্চেনটা বলো। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত? ফার্স্ট কমেন্ট করো। এটা অনুপাত দেওয়া রয়েছে আর গসাগু দেওয়া রয়েছে, ঠিক আছে? অনুপাত দেওয়া রয়েছে আর কী রয়েছে? গসাগু রয়েছে। অনুপাত দেওয়া রয়েছে 3:4 আর গসাগু দেওয়া রয়েছে 4। তোমাকে কী করতে বলেছে? লসাগু পুরোটা গুণ করে দিলে উত্তর খতম। 4 × 3 = 12, 4 × 12 = 48, 48। প্রথম দিনের অঙ্কটা মনে করো, অপশান নম্বর সি। চলো নেক্সট কোয়েশ্চেন। 21 নম্বর কোয়েশ্চেন কী বলছে, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের সমষ্টি 120, কত জোড়া সংখ্যা হতে পারে? সেম কোয়েশ্চেন আগের দিনে আমরা করেছি। সমষ্টি দিয়ে কী করতে পারি? গসাগুকে ভাগ করতে পারি। তাহলে গসাগু দেওয়া রয়েছে আমাদের 12, আর কী রয়েছে? সমষ্টি রয়েছে 120। ভাগ করলে কত পাবো? 10 পেয়ে যাব। 120 খতম। 10কে আমরা কীভাবে যোগ করে ভাঙতে পারি? অনুপাতে ভাঙতে হবে আমাদেরকে। তাহলে 10 কী করে পাবো আমরা? 1 আর 9 যোগ করলে পাবো। আর কি পাবো? 2 8 যোগ করলে পাবো। আর কি পাবো? 3 আর 7 যোগ করলে পাবো। 4 আর 6 যোগ করলে পাবো। আর কি পাবো? 5 আর 5 যোগ করলে পাবো। 5 আর 5 যোগ করলে পাবো। এর কাটাকাটি যাচ্ছে, এটাও কাটাকাটি যাবে, এটাও কাটাকাটি যাবে। তাহলে এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া। কত জোড়া সম্ভব বলো? 2 জোড়া। অপশান নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 22 নম্বর কোয়েশ্চেন কী বলছে, যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ বলেছে 16, 24, 32 দ্বারা বিভাজ্য, তা হলো ক্ষুদ্রতম হতে হবে এবং সেটা কী হবে? পূর্ণ বর্গ হবে। ওকে, পূর্ণ বর্গ হবে। তাহলে 16, 24, 32-এর পূর্ণবর্গ সংখ্যা কী পাবো আমরা? দেখো চলো আমরা একটা এলসিএম নিয়মেই করি, এটাকে লসাগুর মতো করে ভাঙবো। 16, 24, 32, এই কথাটা ধ্যান দেবে। এটা কী বলছে? পূর্ণবর্গ। কোনো সংখ্যা পূর্ণবর্গ মানে কি? সংখ্যা জোড়া জোড়াই হবে। কী হবে? জোড়া জোড়ায়। যেমন ফার্স্ট পূর্ণবর্গ সংখ্যা যেমন 4, 4 মানে কি? জোড়া জোড়া, 2 × 2। ধরো এরপর রয়েছে 9 পূর্ণবর্গ সংখ্যা, মানে কি? 3 × 3, 9, মানে জোড়া জোড়া আসছে, জোড় জোড় ডবল ডবল করে আসছে। তাহলে আমরা এটা এর জোড় খুঁজবো, এর আমরা কী করবো? জোড় খুঁজবো, ঠিক আছে? এটা আমাদের উদাহরণ ছিল, এটা আমাদের কি একটা উদাহরণ মাত্র, এটা একটা উদাহরণ। ওকে, এখন অঙ্ক নয়। এবারে তাহলে এটা কী করবো? দেখো প্রথম 2 খাওয়াও। 2 8 16, 2 12 24, 2 16 32, আবার 2 দিয়ে দাও। 2 4 8, 2 6 12, 2 8 16, ঠিক আছে? আবার 2 দাও। 2 2 4,
2 3 6, 2 4 8, আবার 2 নেবে, হ্যাঁ নেবে, 2 1 2, 3, 2 2 4। দেখো এর জোড় পেয়েছি, এরও জোড় পেয়েছি, কিন্তু এদের কি জোড় আছে? এদের কি জোড় আছে? জোড় নেই। আমি কি বললাম, জোড় দরকার আমাদের। তাহলে জোড় আমরা কী করতে হবে? জোড় এক্সট্রা যোগ করতে হবে। তাহলে আমরা কী করতে হবে? 6 দ্বারা গুণ করতে হবে এক্সট্রা। তাহলে এখানে পেলাম 2 2 4, আর এখানে পেলাম আমরা 4। তাহলে এখানে পাচ্ছি 4, আর এখানে পেলাম 4। এখানে 3 2 6 পাচ্ছি, আর এক্সট্রা 6 আমাদের যোগ করতে হবে। তাহলে 4 ছক 24, আর 4 ছক 24, 24 24 কত হয়? 576, 576। ওকে, অপশান নম্বর ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, যারা এখনও পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে মোটামুটি 30 অবধি স্কোয়ার কিন্তু মনে রাখবে, 1 থেকে 30 অবধি কিন্তু স্কোয়ার মুখস্থ রাখবে। এটা তোমার অঙ্ক করতে কিন্তু খুব, অঙ্ক এবং রিজনিং দুটোই কিন্তু তোমার খুব হেল্প করবে। ঠিক আছে, 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এগুলো তোমাকে মনে রাখতে হবে। 4 এর স্কোয়ার, এভাবে কত পর্যন্ত? 30 পর্যন্ত কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে তুমি অঙ্ক অনেক ইজি এবং শর্টকাটে করতে পারবে, অনেক ক্যালকুলেশন স্পিড করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 23 নম্বর কোয়েশ্চেন কী বলছে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? তোমরা সবাই জানো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টা 9। ওকে, একে কী করতে বলেছে? 10 12 15 দ্বারা ভাগ করতে হবে। মানে কি? 10 12 15 এলসিএম দ্বারা ভাগ করতে হবে। 10 12 এই 15 আর 12 এলসিএমের দ্বারা ভাগ করতে হবে। তুমি এখানে স্পষ্ট বুঝতে পারছো 4 ভাগশেষ মানে কি? যদি 4 আমরা মাইনাস করি তাহলে লাস্ট ডিজিট কত আসবে? 0। আমি আগে যে নিয়মটা দেখালাম সেই নিয়ম অনুযায়ী তুমি এখানে করতে পারবে। ঠিক আছে, 4 যদি আমরা মাইনাস করি লাস্ট ডিজিট কী আসতে হবে? 0 আসতে হবে। আর 12 মানে কি? 12 মানে হচ্ছে 4 আর 3 12। ঠিক আছে, তাহলে লাস্ট ডিজিট কি? 4 দ্বারা ভাগ করা হবে, আর আমাদের 3 দ্বারা ভাগ করা হবে। ঠিক আছে, আর এখানে 15 মানে 3 × 5 রয়েছে, মানে 5 মানে কি? লাস্ট ডিজিট 0 হলেও চলবে। এভাবে তুমি এটা করতে পারো, ভাঙতে পারো এটাকে। ওকে, তাহলে এই দুটো অপশান আমাদের কোনো দিনও হবে না। বোঝা গেছে এই দুটো অপশান আমাদের হবে না, কারণ এদের 4 মাইনাস করলে আমরা লাস্টে 0 পাবো না। তাহলে এখান থেকে আমি 4 মাইনাস করি কত পাবো? এখানে আমরা 960 পাবো, আর এখান থেকে 4 মাইনাস করলে কত পাবো? 784 পাবো, 780 পাবো। ঠিক আছে, তাহলে 9 দ্বারা ভাগ করার নিয়ম কি? এই 3 দ্বারা ভাগ করার নিয়ম কি? সমষ্টি 3 দ্বারা ভাগ করা যাবে, আর বাকি দুটো ডিজিটে কিন্তু 4 দ্বারা ভাগ করা যেতে পারে। লাস্ট দুটো ডিজিট যেটা ভাগ করা যাবে এটা 4 দ্বারা হয়ে যাবে। 4 দ্বারা মিলছে না, ধরে নিচ্ছি আমরা 3 দ্বারা। দেখো 3 দ্বারা এটা মিলবে না, 3 দ্বারা আমাদের এটা হবে না। 7 আর 8 14 15 15, এটা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। 6 3 9, 9 6 15, এটাও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কোনো ডিসিশন নিতে পারবো না। ঠিক আছে, 6 3 9 মানে অপশান নম্বর এ, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে পারছো না? চলো বড় নিয়মে করি, তাহলে বুঝতে পারবে। বড় নিয়মে করো, সব থেকে ভালো, ইজি হবে, মানে বোঝার জন্য সব থেকে ভালো আছে আমাদের বড় নিয়মটাই। 2 খাও, 2 5 10 15, 2 6 12, 5 খাও 1 5 3 15 6, 3 খাও 1 1 3 2 6, 5 2 10 30, 30 2 60। কত পেলাম আমরা? এলসিএম পেয়ে গেলাম 60। এবার রয়েছে কত আমাদের এখানে? 999। ওকে, এটা ভাগ করো, 60 1 60, 9 6 3 9 9, 6 6 হচ্ছে 36। তাহলে 9 6 3 9 39, শেষটা এখান থেকে 39 মাইনাস করে দাও। 0 3 আছে 6 9, 960 বললাম। এই যে অপশান নম্বরে প্লাস 4 করতে হবে, এখানে 4 ভাগশেষ মানে কি? লাস্টে আবার 4 যোগ, প্লাস লাস্টে 4 যোগ, মানে 964 সঠিক উত্তর অপশান নম্বরে। তুমি যেদিক থেকে করো উত্তর একই আসবে, কিন্তু এখানে যে দুটো যোগফল 15, ওইটাও আসছিল, এটা 15 আসছিল, তো ডিসিশন না এখানে চাপ হচ্ছিল। ঠিক আছে, বোঝা গেছে? নো ডাউট। চলো নেক্সট কোয়েশ্চেন, 24 নম্বর কোয়েশ্চেন। 3টি সংখ্যার অনুপাত 3:4:6, তাদের গসাগু 12 হলে লসাগু কত? সেম কোয়েশ্চেন রয়েছে। কত রয়েছে এখানে? গসাগু দেওয়া রয়েছে 12। ঠিক আছে, 3টা সংখ্যার অনুপাত রয়েছে কত? 3 4 আর 6। যেটা আমাদের আরও ভাঙা যাবে। দেখো এটা 3 দ্বারা করো, 3 1 3 4, 3 2 6, 2 যাবে 1 2 1 করো, 2 2
4 4 3 12 12 इंटू 12 144 ऑप्शन नंबर डी इज द करेक्ट आंसर नो डाउट करो 24 नंबर हो गए चलो नेक्स्ट क्वेश्चन 25 কি বলছে তিনটি সংখ্যার অনুপাত 2 অনুপাত 3 অনুপাত 7 এবং উহাদের লসাগু 252 হলে গসাগু কত কি নির্ণয় করতে বলেছে গসাগু কত তোমাকে নির্ণয় করতে বলেছে ওদের লসাগু দেওয়া আছে তাহলে ধরে নাও না তুমি সংখ্যাগুলো কত 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 তাহলে ধরে নাচ্ছি গসাগুটা আমাদের এক্স তাহলে লসাগু কী পাবো লসাগু পেয়ে যাবো আমরা এক্স গুণিত 2 ইন্টু 3 ইন্টু 7 ওকে সমানে কত পেয়ে যাব 252 কাটাকাটি করো এটা 2 দ্বারা 2 একম 2 2 2 4 1 5 2 6 12 3 দ্বারা কাটো এটা 3 4 12 3 2 6 7 6 42 তাহলে এক্স ইকুয়াল কত পেয়ে গেলাম আমরা এক্স ইকুয়াল টু 6 পাচ্ছি কারো ডাউট আছে কি কোশ্চেন এখনো বলো অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন 26 নাম্বার কোশ্চেন দেখো 26 নম্বর কোশ্চেন কী বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু এটা মথাক্রমে এটা যথাক্রম হবে এটা অন্তত জ হবে ঠিক আছে যথাক্রমে 11 এবং 385 সংখ্যা দুটি কি কি ফার্স্ট কমেন্ট করে এটা কী রয়েছে গসাগু রয়েছে লসাগু দেওয়া রয়েছে আমরা কি জানি যে সংখ্যা দুটির গসাগু দ্বারা লসাগুকে ভাগ করা যায় লসাগুকে কী করা যায় ভাগ করা যায় এবং যে ভাগফলটা পাবো সেটা আমাদের কি যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা আমাদের কি বলো অনুপাতের গুণফল ওকে তাহলে 11 দ্বারা ভাগ করো এটা 11 3 33 কত আসছে 5 5 5 11 55 এটা খতম পেলাম কত 35 এই 35টা আমাদের কি এটা হচ্ছে আমাদের অনুপাতের গুণফল ওকে তাহলে আমরা এটা কী করতে পারি একটা সংখ্যা হতে পারে 1 একটা সংখ্যা হতে পারে কত 35 অপর সংখ্যা কত হতে পারে 5 ইন্টু 7 হতে পারে ঠিক আছে 5 7 35 তাহলে সংখ্যা দুটো আমার 1 35 হয় তাহলে আমার সংখ্যা দুটো কত আসবে বলো তাহলে আমাদের আসল সংখ্যা দুটো কত আসবে আসল সংখ্যাগুলো কত আসবে একটা সংখ্যা আসবে 1 ইন্টু 11 আরেকটা সংখ্যা কত আসবে 35 ইন্টু 11 35 ইন্টু 11 ওকে তাহলে 11 করলে কত আসছে 11 করলে 11 কে 11 আর 35 11 করলে আসছে 385 একটা পেয়ার পেয়ে গেছি সেকেন্ড পেয়ার কী হতে পারে 5 আর 7 তাহলে 5 হয়ে থাকে তাহলে একটা সংখ্যা যাবে 5 ইন্টু 11 এবং অপর সংখ্যা হয়ে যাবে 7 ইন্টু 11 7 ইন্টু 11 মানে সংখ্যা দুটো কত আসবে 5 11 55 আর 7 11 77 এটা হতে পারে অথবা এটা হতে পারে মানে আমাদের অথবা দিয়ে দিলে এটা চলে আসবে অপশান নম্বর এ বোঝা গেছে নেক্সট কোয়েশ্চেন চলো দেখো 27 নম্বর কোয়েশ্চেন দুইটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 480 ও 35 সংখ্যা দুটির গুণফল নির্ণয় করতে বলেছে তো সংখ্যা দুটির গুণফল মানে কি লসাগু গণিত গসাগু অর্থাৎ 480 ইন্টু 35 খুবই ইজি কোয়েশ্চেন তাই না 3 8 24 24 এর কাছাকাছি মানে 24 থেকে একটু বেশি যাবে কোনো একটা সংখ্যা হবে ঠিক আছে কোন অপশানটা রয়েছে দেখো অপশান দেখে উত্তর করো এটা 24 থেকে বেশি কত আছে 17 এটা তো হবে না ঠিক আছে একটু বেশি হলে 29 হওয়া দরকার মানে অপশান নম্বর এ ঠিক আছে গুণ না করে উত্তর করা যায় ভাই গুণ না করে উত্তর করা যায় ঠিক আছে অঙ্ক করতে করতে এমন একটা জায়গায় পৌঁছাবে না যেখানে তুমি অপশান দেখলে উত্তর বুঝতে পারবে যে এটা উত্তর হবে না এটা তো অনেক বেশি হয়ে যাবে এটাও হবে না ঠিক আছে আর এটা এর কাছাকাছি যাচ্ছে কিন্তু দেখো 3 8 24 আর এখানে যদি হাতে থাকে তাহলে কত আসবে 3 4 12 1
মানে প্রায় 4 মতো হাতে থাকছে, তাহলে 24 আর 4 28, মানে 28 প্লাস হবে। তো কত আসছে দেখো, এখানে 29 রয়েছে পরের অপশান। ওকে, গুণ না করে কিন্তু করা যায়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 28 নম্বর কোয়েশ্চেন তোমাদের কি বলেছে? 28 নম্বর কোয়েশ্চেন উত্তর করো, কি বলেছে? দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 45 গুণ এবং লসাগু ও গসাগুর সমষ্টি 1150। একটি সংখ্যা 125 হলে অপরটি কত? তাহলে কি বলেছে? লসাগু গসাগুর 45 গুণ, তাহলে ধরে নিচ্ছি আমরা গসাগু সমান এক্স, তাহলে লসাগু কত আসবে? ওর 45 গুণ, মানে 45x। এখানে কী দেওয়া আছে? লসাগু গসাগু সমষ্টি মানে কি যোগফল, তাহলে 45x আর একটা যোগ করলে কত পাবো? 46x। যোগ হয়ে গেল, যোগ করলে কত দেওয়া রয়েছে আমাদের? 1150। কাটাকাটি করো এটা, 23 দুগুণে 43, 23 5-এ 23 5-এ হচ্ছে 115, 50 এক্সের ভ্যালু হচ্ছে 25, এক্সের ভ্যালু কত আসছে? 25। ঠিক আছে, তোমার কী নির্ণয় করতে বলেছে? তাহলে পেয়ে গেলাম লসাগু পেয়ে গেলাম আমরা, গসাগু পেয়ে গেলাম 25, আর লসাগু পেয়ে গেলাম আমরা 45 × 25। আমরা গুণ করার দরকার নেই, থাক। ওকে, এবার কি বলছে? একটি সংখ্যা রয়েছে 115, 125, তাহলে আমরা কি জানি? লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু কত রয়েছে? লসাগু রয়েছে আমাদের 45 × 25। আর কি রয়েছে? আর রয়েছে গসাগু রয়েছে কত? 25। একটা সংখ্যা কত রয়েছে? 125। অন্য সংখ্যা নির্ণয় করতে হবে। অন্য সংখ্যা ধরো না এক্স আছে আমাদের 25, 5 25-এ 125, 5 5-এ 25, 25 45 × 5 গুণ করলে কত আসবে? 4 5-এ 20, 200, 5 5-এ 25, 225, 225। অপশান নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কার কোনো রকম ডাউট আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন 29 নম্বর কোয়েশ্চেন কী বলছে না? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653, 869 এবং 1229কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই। এটা আমাদের ফার্স্ট আমরা কী করছি? গসাগুর অঙ্ক করছি। এটা আমরা প্রথম কমপ্লিট, মানে যেখানে পিওর গসাগুর আমাদের অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে এটা কী করবো? সর্বক্ষেত্রে সমান অবস্থা থাকার অর্থ কী? সর্বক্ষেত্রে সমান অবস্থা থাকার অর্থ হচ্ছে, যদি এরকম আমরা মাইনাস করি, ধরুন হচ্ছে এখানে 653, এখানে রয়েছে 869, আর কত রয়েছে? 1229। অর্থাৎ এর সঙ্গে এর কত ডিফারেন্স হয়েছে আমাকে দেখতে হবে, এর সঙ্গে এর কত ডিফারেন্স হয়েছে দেখতে হবে, আর এর সঙ্গে এর কত ডিফারেন্স হয়েছে আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস করো। 3 আছে 9 6-এ, 5 আছে 6 1, আর 6 আছে 8 2, 216। এখান থেকে মাইনাস করো। 9 আছে 9 0, 6 আছে 2-এ, 6 আছে 12, 6 দিতে হাতে 1 8 আর 9, 9 আছে 12, 9 আর 3-এ 12, 360। আর এই দুটো মাইনাস করলে কত আসবে? এই দুটো মাইনাস করলে চলে আসবে 3 আছে 9 6-এ, 5 আছে 12 7-এ, হাতে 1 6 1 7, 7 আছে 12 আছে 5-এ, 576। 216, 360 আর 576 এদের কী করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। 216, 360 আর 576 কোন নিয়মে করবো বলো? ভাগ প্রক্রিয়ার সাহায্যে না লসাগুর সাহায্যে গসাগু? কোন নিয়মে করলে তোমাদের সুবিধা হবে? যেহেতু সংখ্যাগুলো আমাদের বড় রয়েছে, সেক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিন্তু ভাই গসাগুটা করলেই আমাদের সুবিধা হবে বলে আমার মনে হয়। ঠিক আছে, তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমরা গসাগু করো। 216 দ্বারা 360কে ভাগ করতে হবে। কী করতে হবে? ভাগ। যেহেতু তোমার ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি, তাহলে 1 খাওয়াও। এখানে কত আসছে? 216। 6 আছে 10 4-এ, হাতে 1 1 আছে 2, 2 আছে 6, 2 আছে 6 হচ্ছে 4-এ 1, 144। ওকে,
এরপরে কী হবে, যেটা দিয়ে তুমি ভাগ করেছো এর থেকে দেখো এই সংখ্যাটা ছোটো এসছে, এই সংখ্যাটা কী এসছে ছোটো, তাহলে এখানে 216কে আমরা আবারকে ভাগ করতে হবে, 216কে আমাকে আবার ভাগ করতে হবে। ঠিক আছে, কত খাবে বলো, 2 খাওয়ালে হয়ে যাবে 288, তাহলে 2 তো খাচ্ছে না, তাহলে 1 খাইয়ে আমাকে এখানে 144ই লিখতে হবে। ওকে, 4 আছে 6 2-এ, 4 আছে 11 7-এ, 1 1 2 72, 144, তো 2 খাওয়াও চলে আসবে, এটা মিলে যাচ্ছে। তাহলে এখন যে সংখ্যাটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের এই দুটো সংখ্যার গোসাগু, 216 এবং 360 গোসাগু কত পেলাম, এই আমরা পেলাম 72। এরপরে দেখতে হবে 72 দিয়ে একে ভাগ করা যাচ্ছে কি না, 576কে যদি ভাগ করা যায় তাহলে নির্ণয় গোসাগু 72 হয়ে যাবে, 576। লাস্টে কত আছে বলো, 6 আছে, তাহলে কত খাওয়ালে এখানে 6 আসতে পারে, 3 খাওয়ালে আসতে পারে, 3 দুগুণে 6, আর কত হতে পারে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 8 আসছে। তাহলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 8 56 আর 1 57, তাহলে মিলে যাচ্ছে। তাহলে নির্ণয় কথা বললাম 72, তাহলে 72 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান নাম্বার সি। নো ডাউট, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কথা বল, 30 নম্বর কোয়েশ্চেন আমাদের, 13 এর কোন গুণিতককে 4 5 6 7 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। কে হবে সংখ্যাটা, 13 গুণিতক হতে হবে। আর কি বলেছে, গুণিতককে 2 5 6 7 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট, অর্থাৎ 2 আমাকে লাস্টে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে এখানে দেখতে পারি যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা 13 দ্বারা বিভাজ্য বটে, একটা ফার্স্ট আমরা দেখতে পারবো। ঠিক আছে, এবং সংখ্যাটার সঙ্গে আমরা 2 মাইনাস করি, তাহলে কিন্তু আমাদের কী আসতে হবে, 2 মাইনাস করলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা আসতে পারে, 4 5 6 7 8। এখানে একটা তুমি ক্লু পেতে পারো, যেখানে রয়েছে কত 5 রয়েছে, মানে লাস্ট ডিজিট কত হবে, লাস্ট ডিজিট হতে হবে 0 কিংবা 5 হবে। এখানে রয়েছে 6, মানে যোগফলটা আমাকে 3 দ্বারা ভাগ করা যেতে হবে। এই দুটো তুমি ক্লু এখান থেকে বার করতে পারবে। আর কি রয়েছে 4, এটাও করতে পারো, 4 দ্বারা বিভাজ্যের মানে লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট আমাদের 4 দ্বারা ভাগ করা যেতে হবে, লাস্ট 2 ডিজিট। ঠিক আছে, লাস্ট 2 ডিজিট, এটা হচ্ছে ট্রিক, মানে অঙ্ক করার একটা ট্রিক। ঠিক আছে, আর কিছুই না। প্রথমত এই দুটো আমাদের হবে না, এই দুটো হবে না, কারণ লাস্টে 0 রয়েছে, আমাদের হবে না। ঠিক আছে, 2 মাইনাস করার পর কিন্তু 0 আসতে হবে, 2 মাইনাস করার পর কিন্তু 0 আমাদের আসতে হবে। বোঝা গেছে কি বলতে চাইছি আমি? চলো এটা করো, তাহলে কত আসে দেখো। ফার্স্টের সঙ্গে 13 দ্বারা ভাগ করলে কি মিলছে দেখো, 2 এখানে দেখো 8 আর 4 কত আসছে, 8 আর 4 12, আর এটা যোগ করে দেখো, 2 2 4, 4 4 3 2 6, সরি এখানে 2 মাইনাস করতে হবে, এখানে 2 মাইনাস করে করতে হবে না, 8 আর 4 12 আসছে এখানে। হ্যাঁ, আর কত আসছে, আর কত আসছে এখানে, 2 5 আর 2 7, 7 আর 2 9, এটা চলে আসছে 9। ঠিক আছে, তাহলে দেখো এটাও তোমার ভাগ করা যাচ্ছে, এটাও ভাগ করা যাচ্ছে 3 দ্বারা ভাগ করা। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে অঙ্কটা পুরোটা করতে হবে, এখানে তোমার কোনো ট্রিক কাজ করবে না। তুমি হ্যাঁ এখানে একটা জিনিস করো, 13 দ্বারা ভাগ করা যাচ্ছে কি না। তো 13 দ্বারা ভাগ করে যদি এখানে দেখো, 13 দ্বারা 13, 5 13 85, 4 13 52, আর এখানে আসছে 5 60, এটা যাচ্ছে না, এটা তোমার 13 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি। ঠিক আছে, ট্রিকই হলো, অনেকে বুঝতে পারলো, অনেকে বুঝতে পারলো না। চলো নিয়মে আসি, নিয়মে করলে কি হবে দেখো। প্রথমে আমাদের 4 5 6 7 আর 8 লসাগু নির্ণয় করতে হবে। ওকে, এতে লসাগু নিলে কত পাবো, 2 যদি রাখি এখানে, 2 2 4 5, 2 3 6 7, আর হচ্ছে 2 4 8। ওকে, আবার 2 যেতে পারে, 2 1 2 5 3 7 2, গুণ করার পরে 2 দুগুণে 4 5 20, এই অবধি আমরা একটা স্টপ দিলাম। 3 দুগুণে 6 6 7 42, মানে কত আসছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 480 হচ্ছে আমাদের এলসিএম, 480 আমাদের কি এলসিএম। এবার দেখতে হবে কি, এর সঙ্গে 2 অবশিষ্ট, মানে 2 যোগ করতে হবে, এর সঙ্গে 2 যোগ ভাজিত 13, ভাজিত 13,
ঠিক আছে, আগে যেরকম 29 দ্বারা একটা করলে না, 29 দ্বারা ভাগ করে নিয়ম করলে সেটা তোমাকে এখানে করতে হবে। তাহলে 13 দ্বারা ভাগ করলে এটা মিলবে না, সেমভাবে আমাকে আবার দেখতে হবে। সেমভাবে কত করতে হবে না, 8 দুগুণে 16, 3 গুণ করো এখানে 480 ইন্টু 3 প্লাস 2, তাহলে কত আসছে, এটা হয়ে যাবে তোমার 2520, 20 প্লাস 2 মানে 2522, 2522। একে 13 দ্বারা ভাগ করে দেখো মিলছে কি না, 13 দ্বারা ভাগ করলে এটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 31 নম্বর কোয়েশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381কে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? কত অবশিষ্ট থাকবে? 5 অবশিষ্ট থাকবে। অর্থাৎ এই সংখ্যাগুলো থেকে সর্বক্ষেত্রে সমান, আগেবার কী ছিল, আগের ছিল কত ছিল, 29 অঙ্কটা সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট, আমরা গোসাগু করেছিলাম। অবশিষ্টের কথা যখনই বলবে তখন আমরা কী করতে হবে, গোসাগু করতে হবে বা HCF করতে হবে, এটা রেডি থাকো। ঠিক আছে, 5 অবশিষ্ট মানে কি, প্রত্যেকটা থেকে 5 এখানে বেশি করে নেওয়া হয়ে গেছে, তাহলে 5 আমাকে কমাতে হবে আগে। ঠিক আছে, কী করতে হবে, 5টা আমাকে আগে ঘাটতি করতে হবে সবার কাছ থেকে। তাহলে এখানে কত রয়েছে, 261 ছিল, -5 মানে কত পেয়ে যাবো, 261 - 5 করলে 5 আছে 11, 6 256। সেমভাবে 233 থেকে 5 মাইনাস যাবে, 8 × 5 = 13, 8 × 5 = 13 মানে কত পাচ্ছি আমরা, 928। আর এখান থেকে আমরা 5 মাইনাস যাবে, এখান থেকে 5 মাইনাস করবো, 5 আছে 11, 6 দিতে, হাতে 1 7 1 3, 1376। বোঝা গেছে এখানে। এরপরে কি করতে হবে, এদের গোসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, 928, 1376 আর 256 সংখ্যাগুলো কী করতে হবে, গোসাগু নির্ণয় করতে হবে। তো বলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু করো। 256 দিয়ে 928-এর গোসাগু করো। কত খাওয়াবে বলো, কত খাওয়াবে, 3 খাওয়াও, 3 3 8 এই 3 6 18 8 হাতে 1, 3 5 15 আর 1 16 16 6 হাতে 1, 3 2 6 আর 1 7। ওকে, মাইনাস করো, কত আসছে দেখো, 8 8 0, 6 আছে 12, 6 দিতে, হাতে 1 7 8 8 আছে 9, 160। দেখো এর থেকে ছোটো হয়ে গেছে, ছোটো হয়ে গেলে কী করতে হবে, একে আবার এখানে বস করাতে হবে 200। তাহলে এখানে কত পাচ্ছ, 160, 1 খাওয়াও, 160, 0 6 6 আছে 15, 9 দিতে, 96, আবার 160 দ্বারা ভাগ করো, কত আসবে বলো, 1 খাইয়ে দাও, 96, 6 আছে 10, 4 হাতে 1, 9 আর 1 10, 64 64 দিয়ে আবার কাটতে হবে 96-কে, 96, 64 1-কে 64, 4 আছে 6, 2-এ 6 আছে 9, 3-এ এবার মিলবে, 32 দুগুণে 64, কিন্তু 32 পাচ্ছি এখানে। কত পাচ্ছি আমরা এখানে, 32 দিয়ে এটাকে ভাগ করে দেখতে হবে মিলছে কিনা। 32 দ্বারা ভাগ করতে হবে 1376-কে। ওকে, একদম ছোটো ছোটো কনসেপ্ট দিয়ে বোঝাবো, কোনো চাপ নেই, সহজ থেকে সহজতর অঙ্কলোক বুঝবে। কত খাবে বলো, 4 খাও এখানে, 4 3 12 2 হাতে 1, সরি 4 2 8 হবে, ভুল করছি, 4 2 8, 4 3 12, 8 আছে 17, 9 দিতে, 96। ওকে, তাহলে এটা মিলবে, দেখো এটা 3 খাও, 3 2 6, 3 3-কে 9, অর্থাৎ নির্ণয় হিসেবে কত পাচ্ছি আমরা, 32। অপশান নম্বর সি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 32 নম্বর কোয়েশ্চেন কী বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে
24, 32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 অবশিষ্ট থাকবে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এই টাইপের অঙ্ক আমরা পার্ট 1 ক্লাসে করেছি, তোমরা আশা করি সবাই করতে পারবে। তোমরা যদি 24 দ্বারা ভাগ করো কত ভাগশেষ থাকবে? 19। সংখ্যাটা যদি 27 দ্বারা ভাগ করো কোনো সংখ্যাকে, তাহলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ হয়ে যাবে তোমাদের কত হবে? যদি 32 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ থাকবে 27। আর যদি 36 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ থাকবে 31। গ্যাপ দেখো, গ্যাপ কত থাকছে এখানে? গ্যাপ 5-এর গ্যাপ, এখানে 5-এর গ্যাপ, এখানে 5-এর গ্যাপ। অর্থাৎ এদের যে আমি লসাগুটা পাবো, এটা লসাগু করে যেটা পাবো, সেই লসাগুর সঙ্গে আমরা কী করবো? 5 গ্যাপ করে দেবো বা 5 কমিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 24, 32 আর 36-এর এলসিএম করতে হবে বলো? ফার্স্ট কমেন্ট করো, তোমরা আমাকে ফার্স্ট এটা কমেন্ট করো। 24, 32, 36-এর এলসিএম হয়ে যাবে তোমাদের 288। কত হয়ে যাবে? 288। ওকে, তাহলে এখান থেকে আমরা কী করবো? 5কে মাইনাস করে দেবো, 5কে আমরা মাইনাস করে দেবো, মানে কত আসবে? 283। অর্থাৎ অপশান নম্বর এ সঠিক উত্তর। কারো কোনো রকম ডাউট? দুশো 83 কি 10টা কী করে এলো? লসাগুটা করো, এখানে দেখো 24 করো, 24, 32 আর 36 আছে। ওকে, 32, 36, 4 খাওয়াও এখানে, 4 × 24, 4 × 8 = 32, 4 × 9 = 36। এখানে 3 দাও, 3 × 2 = 6, 8, 3 × 3 = 9, আবার 2 দাও, 2 × 1 = 4, 3। ওকে, গুণ করো, 3 × 4 = 12, 4 × 3 = 12, 144 × 2 কত হবে? 288 হবে। 144 × 2 করলে 188 হবে। বুঝতে পেরেছো কী করে 288টা পেলাম? আর এখান থেকে আমরা 5কে কী করেছি? 5 তোমাকে ঘাটতি করতে বলেছি, মানে 5 এখানে মাইনাস করতে হবে। নো ডাউট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 33 নম্বর কোয়েশ্চেন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45, 52কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2, 3 আর 4? ওকে, তাহলে কী করবে তুমি? এখানে দেখো 38 থেকে 2 মাইনাস করে দাও, 36, যেটা আমি প্রথমে বলতে চাইছিলাম। 45 থেকে 3 মাইনাস করে দাও, কত আসবে? 42। আর কত রয়েছে? 52 থেকে 4 মাইনাস করে দাও, 48। এগুলোর কী করবে? এগুলোর HCF করবে, এগুলোর কী করবে? গসাগু করবে। ঠিক আছে, এমন একটা সংখ্যা ধরো অপশান দিয়ে তুমি করতে পারো এখানে, বা এখানে ভাঙও করতে পারো, এখানে করতে পারো। এখানে কি 6 × 6, এটা কত আসবে? 6 × 7 48, এটাই যাবে 6 × 8। এটার ভাঙা যাবে না, 7 আছে, এখানে 8 আছে, এটা ভাঙা গেলে এটা ভাঙা যাবে না। তাহলে কত হচ্ছে আমাদের? 6 পাচ্ছ। অপশান নম্বর বি কারেক্ট অ্যান্সার, নো ডাউট। 36, 33 কত আসছে? অপশান নম্বর বি কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন কী বলছে? 34 নম্বর কোয়েশ্চেন, 34 কোয়েশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72, 90 এবং 120 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে? কী করতে হবে? বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72, 90, 120 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে? অর্থাৎ কী করতে বলেছে? অর্থাৎ তোমাকে করতে বলেছে 72, 90, 120 এলসিএম, আর কিছুই না। ওকে, ফার্স্ট কমেন্ট করো এটা। 72, 90, 120 এলসিএম নির্ণয় করো। 72, 90 আর 120 এমন সংখ্যা ধরো যেটা যেমন সবগুলো ভাগ করা যাবে, সেরকম ধরলে হয়ে যাবে এখানে। বা এটা এরকম করতে পারো, 9 তো এখানে থাকছে তোমার, এখানে 9 × 10, বা এটা অপশান টেস্টও করতে পারো তোমরা, লাস্টে শূন্য থাকছে যেহেতু।
ঠিক আছে, 120 কী করে পাবে এখানে, 12 × 10 মানে হচ্ছে 12 মানে কী করতে পারো 4 × 3 × 10, এটা 72, 9 × 8 করতে পারো, 8 9 72, বা এটা 9 × 4 × 2 করতে পারো। ওকে, বোঝা গেছে? তাহলে দেখো এখানে 10 পাচ্ছ, এখানে 10 পাচ্ছ, 10 নিয়ে নাও। ওকে, এখানে 9 পাচ্ছ, 9 নিয়ে নাও। এখানে 4 পাচ্ছ আর এখানে 4 পাচ্ছ, এখানে 4 নিয়ে নাও। হয়ে গেল। এখানে 2 তুমি অলরেডি নিয়ে নি, 10-এর মধ্যে 2 অলরেডি আছে, আর 9-এর মধ্যে অলরেডি তোমার 3ও আছে। ওকে, 3ও নেওয়া হয়ে গেছে। এটা গুণ করো, এটা কত আসছে, 4 9 36 আর 10 360। অপশান নম্বর সি কারেক্ট অ্যান্সার। এটা আমরা অন্য নিয়মে একটুভাবে করলাম, মানে ভেঙে ভেঙে করলাম, উৎপাদক বিশ্লেষণ করে করে এটাকে আমরা করলাম এটাকে। ঠিক আছে, যেটা লসাগু করার বেস্ট নিয়ম এই টাইপটাই, মানে তুমি যদি বীজগাণিতিক কোনো সংখ্যা লসাগু নির্ণয় করো তোমাকে এইভাবে করতে হবে। ওকে, যখন আমরা বীজগাণিতিক লসাগু করবো তখন তুমি সেগুলো দেখতে পাবে, নো ডাউট। এখানে আরে ভাই তুমি তো এটাকে এভাবেও করতে পারো, চলো বসাবার করাও না, তোমার কে মানা করছে, এভাবে করো, 72 90 120, সেম রুল, এইভাবে করো না তুমি, তোমার কে মানা করছে, 9 খাইয়ে দাও, 9 8 72, 9 10 90, 120 যাচ্ছে না, তাতে 3 খাওয়ালে ভালো হতো আমাদের। আচ্ছা চলো 3 খাও, 3 খাও। এখানে 3 24 72, 3 30 90, 3 40 120। ওকে, 4 24 যাবে, 2 খাইয়ে দাও, 2 12 24, 2 15 30, আর 2 20 40। ঠিক আছে, আবার 2 খাওয়াও, 2 6 12 15 যাবে না, 2 10 20, 5 দাও, 6 5 3 15, 5 2 10, 3 দাও, 3 2 6, 3 1 3, 2 আবার 2 দাও, সব 1 হয়ে যাবে। এটা পুরোটা গুণ করো, দেখো এটা আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরে চলো নেক্সট কোয়েশ্চেন, 35 নম্বর কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিশেষ করে যারা রেল গ্রুপ ডি তাদের জন্য। লসাগু বের করো, 4 পূর্ণ 1 2, অর্থাৎ 4 2 8 1 9 2, আর কত রয়েছে 3 রয়েছে, আর কত রয়েছে 10 2 20 21 2। বোঝা গেছে? তাহলে তোমার কী করতে বলেছে লসাগু, আমরা দেখো পার্ট যে 1 ক্লাস করেছিলাম সেখানে তোমরা দেখতে পাবে, যারা দেখো পার্ট 1 যারা ক্লাসটা করোনি তারা অবশ্যই পার্ট 1 ক্লাসটা করে নিও, নাহলে এটা বুঝতে পারবে না। সেখানে কী বলেছিলাম যে যদি কোনো ভগ্নাংশের লসাগু বের করতে হয়, মানে লবের লসাগু আর হরের লসাগু নির্ণয় করতে হবে। তো লবের লসাগু করো, 9 3 আর 21 লসাগু কত হয়ে যাবে বলো, 9 আর 3 আর 21 লসাগু, 9 4 36, 3 12 36, 21 যাবে না, 63, 7 9 63, 3 21 63, 21 63। তাহলে এখানে কত আসছে, এদের এলসিএম হয়ে যাবে 63, আর নিচের সংখ্যার গেলে আর কী হবে, নিচের সংখ্যা হবে গসাগু, HCF। ঠিক আছে, এটা হচ্ছে এলসিএম। বোঝা গেছে? তাহলে এর HCF নিলে কত চলে আসবে, 1 আসবে, মানে 63 উত্তর হয়ে যাবে। বোঝা গেছে? নো ডাউট। এখানে অপশান নম্বর বি যেটা কারেক্ট অ্যান্সার। এদের এলসিএম করো, 9 3 আর 21 এলসিএম করো। যে বুঝতে পারছো না যে 63 কী করে এলো, তাহলে তাদের এলসিএম করো, মানে লসাগু করো, 9 3 আর 21 এদের কি লসাগু করো, তাহলে দেখো 63 পাবে। বোঝা গেছে? নো ডাউট। এখানে চলো দেখো বন্ধুরা, যে ক্লাস আমার এই অবধি ছিল। ঠিক আছে, পরে হচ্ছে দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ক্লাসের সঙ্গে, এর পার্ট 3 নিয়ে। সেখানে আমরা বীজগাণিতিক সংখ্যা লসাগু কীভাবে করতে হয় তার ট্রিক তোমাদেরকে আমি দেখাবো। ওকে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।